পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাসের প্রথম শুক্রবার আজকে। জুমা মুবারক সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রমজান আসবে আসবে করছিল, দেখেন রমজান কিন্তু চলে এসেছে এবং ষষ্ঠ রমজান আজকে। তো যাই হোক, কার রমজান কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সকলের সুস্থতা কামনা করছি, কারণ হচ্ছে রমজান মাসে আমরা অনেক বেশি ভাজাপোড়া খাই, তার জন্য কিন্তু অনেকে অসুস্থ হয়ে যায়, যেমন আমি নিজেই অসুস্থ হয়ে যাই। এবং হুট করে ১ বছর পর রোজা রাখার কারণে অনেকেই কিন্তু দেখা যায় যে শরীর দুর্বল হয়ে যায়। আপনারা বেশি করে পানি পান করবেন, কারণ পানি পান করাটা খুব বেশি জরুরি। শরীরে পানির স্বল্পতাটা দূর করা দরকার, কারণ হঠাৎ করে শীত যাওয়ার পর কিন্তু এখন যে সিজনটা এটা কিন্তু অনেক বেশি শরীরে টান দেয়, যেমন বাতাসেও কিন্তু দেখবেন টান লাগে শরীরে। সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে পানি খাবেন। আর ফ্রিজের পানিটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ ফ্রিজের পানি বেশি খেলে কিন্তু দেখা যায় গলা বসে যায়, স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো না। দেখা যায় যে নর্মাল যে পানিটাই একটু পানি কিছুক্ষণ ছেড়ে রাখলে কিন্তু ঠান্ডা পানি চলে আসে, তখন সেই পানিগুলো আপনারা খেতে পারেন। কারণ আমরা অনেক বেশি ভুল করে ফেলি, সারাদিন ক্ষুধা তৃষ্ণার কারণে কিন্তু ইফতারের টাইমে অনেক বেশি পানি খেয়ে ফেলি একটানা। যেমন দেখা যায় কি যে আমার হাজবেন্ডই মানে ইফতার করতে বসে সমানে পানি খেতে থাকে, সেটা কিন্তু ঠিক না। একটু পর পর গ্যাপে গ্যাপে পানি খাবেন, যেন সারাদিনের পানির মানে যে একটা ঘাটতি সেটা যেন পূরণ হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ডিমের রেসিপিটা হয়েই গেল। এখন ভুনা খিচুড়ির একটু রেসিপি দেখাচ্ছি। আমি কিন্তু আমার মানে প্রতিদিন এখন ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে পারি না, কারণ রমজান মাস খুব বেশি ভিডিও করা হচ্ছে না। আর দেখা যাচ্ছে যে এখন কিন্তু মানুষ খুব কম অ্যাক্টিভ থাকে, সেই জন্য ভিডিও কিন্তু আমার মানে এখন আপলোডও আমি কম করছি আগের তুলনায়। হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন আগের তুলনায় পোস্ট কমিয়ে দিয়েছি। তো যাই হোক, পোস্ট কমিয়ে দিলে দেখা যাচ্ছে কি যে আমাদের আগামী ২৮ দিন কিন্তু পানিশমেন্ট পেতে হবে, সেই জন্য কিন্তু একটু অ্যাক্টিভও থাকতে হবে। রমজান মাসে ইবাদত বন্দেগী করবেন, পাশাপাশি পোস্টগুলো করে যাবেন, তা না হলে কিন্তু দেখা যাবে কি পেজটা বসে যাবে, কারণ সব কিছু লাল হয়ে যাবে। আর লাল থেকে সবুজ করা কিন্তু অনেক বেশি কঠিন, সবুজ থেকে লাল হয়ে যায় খুব দ্রুত, কিন্তু মানে লালটা থেকে সবুজ করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, অনেক দিন সাফার করতে হয়। সেই জন্য একটু অ্যাক্টিভ থেকে কাজগুলো করবেন। ইবাদত বন্দেগীর পাশাপাশি পেজের কাজটাও করতে হবে, এটাকে অপশনাল হিসেবে রাখবেন না, একটু সিরিয়াসভাবে কাজ করবেন। আর একটা জিনিস কি জানেন, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু এখন খুব বেশি ক্রাইটেরিয়া লাগছে না, কারণ যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে তাদের পেজগুলো ভিজিট করে দেখলাম যে তারা কিন্তু মানে খুব বেশি ক্রাইটেরিয়া ফিল আপ করছে না, তারপরেও তারা কিন্তু সেট আপ পেয়ে যাচ্ছে। ১,০০০-২,০০০ ফলোয়ার্স নিয়েও কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশন যেটা সেটা পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আগে যারা কাজ করেছে ধরেন অনেক বেশি ফলোয়ার্স হয়ে গিয়েছে, ভিউজও ভালো হচ্ছে, তাদের কিন্তু সেটআপটা আসছে না, কিন্তু নতুন যারা তাদেরকে কিন্তু সেটআপ দিয়ে দিচ্ছে। এখন বোঝা যাচ্ছে না যে ফেসবুক আসলে কাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে, সেই জন্য কিন্তু আপনাদের কাজের কোনো বিকল্প নাই, কাজ করে যেতে হবে। কাজের যদি ঘাটতি রাখেন তাহলে কিন্তু দেখা যাবে কি যে নিজেরই লস, পেজও লাল হয়ে যাবে, প্লাস হচ্ছে আপনি সেটআপগুলো পাবেন না, সেটআপ না পেলে কিন্তু ইনকামও করতে পারবেন না। আর আমরা যেহেতু এই কাজটা একটা প্রফেশন হিসেবে নিয়েছি, যারা আসলে প্রফেশন হিসেবে নিয়েছেন, যে মানে শখের বসে খুলে এখন প্রফেশন হিসেবে নিয়েছেন, তাদের সিরিয়াসলি কাজটা করা উচিত। যেমন আমি সেটআপ পাওয়ার পর থেকে কখনোই কিন্তু ফেসবুকে বা ইউটিউবকে কিন্তু কখনো মানে হেলাফেলা করছি না, মানে আমি টাইমলি কাজ করার চেষ্টা করছি, অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। অ্যাক্টিভ না থাকলে কিন্তু আমাদের আসলে কোনোভাবেই সফল হওয়া সম্ভব না, কারণ যারা সফলতা অর্জন করেছে প্রত্যেকেই কিন্তু অনেক বেশি পরিশ্রমের মাধ্যমেই হচ্ছে সফল হয়েছে। পরিশ্রমের কোনো বিকল্প নেই, প্রচুর পরিমাণে পরিশ্রম করে যান, পরিশ্রম করলেই কিন্তু সফলতা আসবে। আর আমরাও ওনাদের মতো যারা বড় হয়েছেন তাদের মতো বড় হতে পারবো। আমার আজকের এই প্ল্যাটারটা কেমন হয়েছে, ইফতারের প্ল্যাটার ছিল, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো টিপসের প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুকের টিপসও কিন্তু আমি দিয়ে থাকি। তো ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।